নিত্য নতুন কি আবিষ্কার, প্রকৃতির সাথে থাকা, প্রকৃতিকে অনুভব করা, সেখানেই জীবনের শুরু, সেখানেই জীবনের শেষ। 1901 সালে শান্তিনিকেতনে আশ্রমিক স্কুল খোলার সময় রবীন্দ্রনাথের সারা বিশ্বের উদ্দেশ্যে এই বার্তাই ছিল, দাও ফিরে এসে অরণ্য লহবে নব। প্রকৃতি, নেচার ইজ গড, আই ডু পার্সোনালি বিলিভ ইট। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আজকে আমরা দেখব বন্ধুরা, আজকে আমি সব্যসাচী স্যার তোমাদের জন্য এমন একটি টপিক নিয়ে এসেছি, এমন একটি প্রসঙ্গ নিয়ে এসেছি, এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা তোমাদেরকে শিহরণ জাগাবে। প্রতিটি রন্ধে রন্ধে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি শিরায় উপশিরায় তোমাদের উত্তেজনা জাগাবে। আজ আমরা প্যান্ডেমিক, চারিদিকে অস্থিরতা, এক যান্ত্রিক কৃত্রিম সভ্যতা, জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনে কোনো জায়গায় কোনো হাসি নেই, কোনো উন্মোচন নেই, কোনো উদ্ঘাটন নেই, কোনো আবিষ্কার নেই। এক বদ্ধ জীবন চার দেওয়ালের মধ্যে। মানুষ খুব আমরা প্রত্যেকে খুব অস্থির হয়ে গেছি। অ্যান্ড্রয়েডই আমাদের জীবন, এক কৃত্রিমতার জীবনে আমরা আবদ্ধ। গ্রিন বুটস, ফ্রেন্ডস, টুডে মাই টপিক ইজ গ্রিন বুটস, সবুজ বুটস। কিভাবে, কেন, এটা আমার মাথায় আসে। এর জন্য বলি ভিউয়ার্সদের জন্য, মাই লাভিং ডিয়ার ভিউয়ার্স, আমি এর জন্য খুব পরিশ্রম করেছি কিছু তথ্য এই ভিডিওটার জন্য। ফার্স্ট অফ অল, গ্রিন বুটস। কেমিস্ট্রিতে যে 6টি ইনঅ্যাক্টিভ গ্যাসেস আছে, হিলিয়ন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেনন। এই নিয়ন অ্যাডভার্টাইজিং বোর্ডে ইউজ হয়। কেন? আমরা সবাই জানি যে নিয়ন অনেক দূর থেকে দেখা যায়, চকচক চকচক করে, এটাই নিয়নের বৈশিষ্ট্য। গ্রিন বুটস, এই সবুজ জুতো, গ্রিন বুটস ছিল, বা গ্রিন বুটস নামটা কেন দিলাম আমি? গ্রিন বুটস যারা মাউন্টেন ক্লাইম্বার্স তারা ইউজ করে, স্পেশালি যারা those who want to achieve the highest point on the earth, Mount Everest। 29,031 ফিট উপরে সমুদ্র তল থেকে, 29,031 ফিট উপরে, 8,848.86 মিটার উপরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে স্পর্শ করবে, যেটা একদল মানুষের অ্যাম্বিশন, যেটা একদল মানুষের টার্গেট, যেটা একদল মানুষের জীবন। তার প্রত্যেকেই কিছু না কিছু শরীরে ধারণ করে এভারেস্টে ওঠে, যেটা আমাদের সবার হৃদয়কে নাড়া দেয়। আমি এটা প্রমাণ করে দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল সব্যসাচী স্যারস ম্যাজিক্যাল টিচিং। আজ আমার টপিক গ্রিন বুটস। প্রসঙ্গত বলে রাখি, গ্রিন বুটস এই বিষয়টি, এই টপিকটি আমার মাথায় কেন এসেছে। আমি মাঝে সাঝে যাদবপুরে একটি চায়ের দোকানে সন্ধ্যাবেলায় যখন চা খাই, আমার বাড়ি থেকে 200 মিটারের মধ্যে একটি মাউন্ট ক্লাইম্বার্সের একটি দোকান আছে, যেখানে সমস্ত অ্যাসেসরিজ পাওয়া যায়। তো তারা যখন আমার পাশে বসে চা খায়, তাদের যখন কনভারসেশন শুনি এবং তারা যখন চলে যায়, আমার শরীরে কাটা দেয়। আমি ভাবি যে পান থেকে চুন খসলে আমরা সাধারণ মানুষ এত অভিযোগ করি, এত কমপ্লেন করি, এত স্বাচ্ছন্দ্য, এত সহজ সরল জীবনযাত্রার মধ্যে থেকেও একজনকে চা খেয়ে দোকান থেকে যাওয়ার সময় বলছে, ওকে বস, ওকে ফ্রেন্ড, ওকে পার্টনার, ওকে কামরেড, যে পরের বারে আমি যাদবপুরে এসে এই জিনিসগুলো নিতে পারবো কিনা, বিকজ দে ডোন্ট নো whether they will return or not। তারা ফিরে আসবে কি আসবে না, বিকজ একটি শব্দ, শুধুমাত্র একটি শব্দ, তাদের বন্ধু, তাদের বিশ্বাস, তাদের ইন্সপিরেশন, তাদের জীবন, দ্যাট ইজ ডেথ, মৃত্যু। এই যে কনসেপশনটা, এটা জীবনে কত বড়। আজকে 2021 সালে দাঁড়িয়ে আমাদের জীবনে মাউন্ট ক্লাইম্বিংয়ের কি ইম্পর্টেন্স আছে, জীবনকে ক্লাইম্বার্সরা এবং ক্লাইম্বিং মাউন্টেন কি শিক্ষা দিতে পারে, এটা আমার এই ভিডিও, এই টপিকের সবচেয়ে বড় মোটিভ, সবচেয়ে বড় এম, ভিউয়ার্সদের উদ্দেশ্যে সবচেয়ে বড় অবজেক্টিভ। আমি আশা করছি বন্ধুরা তোমরা আমার ভিডিও খুব এনজয় করছো। যা যা কমেন্টস আছে কমেন্ট বক্সে লেখো, শেয়ার করো, বন্ধুদের বলো, সাবস্ক্রাইব করো। ভালো থাকো এবং এই ভিডিওটা দেখো। 1996 সালে 1996 একটি খুব, প্রতি মাসে একটি আমার জীবনে খুব হিস্টোরিক্যাল ডেট, 11th মে। সেই দিন নেপালের একটি 26 বছর বয়সী ছেলে এভারেস্ট ক্লাইম্বিং করতে গিয়ে হারিয়ে যায়। তারপর যখন বরফ সরে যায়,
পরবর্তী টিম দূর থেকে দেখে 29,000 ফিট উপরে একটি বুট পেয়ার্স, নিয়ন গ্রিন বুটস চকচক চকচক করছে। তারপর যখন ক্লাইম্বার্সরা উদ্ধার করে সেই নিথর দেহকে, ফ্রোজেন ডেড বডিকে, চোখ বরফ হয়ে গেছে, দাঁত বরফ হয়ে গেছে, চুল বরফ হয়ে গেছে, জাস্ট আ পিস অফ হিউম্যান বিইং ইন আইস। তখন তদন্ত করে আমরা জানতে পারি যে সেই ক্লাইম্বারের নাম ছিল সে ওয়াং পালজো। নেপালে একটি হ্যান্ডসাম ছেলে, খুব মোটিভেটেড ছেলে, সাকসেসফুল ছেলে, ক্লাইম্বার্স, ওয়ার্ল্ড ফেমাস ক্লাইম্বার্স, যার নাম ছিল সে ওয়াং পালজো। সারা বিশ্বের কাছে, সারা ওয়ার্ল্ডের কাছে মাউন্টেন দুনিয়ায় হয়ে যায় হিরো। এবং তারপর থেকে শুরু হয় এভারেস্ট ক্লাইম্বিংয়ের, মাউন্টেন ক্লাইম্বিংয়ের এক নতুন হিস্ট্রি, গ্রিন বুটস। তার কারণ সেটাই থাকে ক্লাইম্বার্সদের শেষ যাত্রা, শেষ নিঃশ্বাসের আইডেন্টিটি, পরিচয়। যদি আমি চলে যাই পৃথিবী থেকে, আমার কমরেড যখন 27,000 ফিট থেকে উপরে উঠে 28,000 ফিটে আসবে, তখন পিছনে ফেলে আসবে আমাকে। পরিচয়, আইডেন্টিটি কি? সেই গ্রিন বুটস, সবুজ জুতো দেখেই বুঝতে পারবে আনআইডেন্টিফাইড ডেড বডি ইজ হিয়ার, বাই কমরেড বলে পরবর্তী ধাপ। কি রোমাঞ্চকর জীবন, কি শেখার বড়, কি শেখায় আমাদের এই ক্লাইম্বার্সরা, যারা সত্যিকারে একসময় তাদের জীবনে খুব মোটিভেটেড সাকসেসফুল পার্সন ছিল। আজ অবধি আমি একটি রিসার্চ করেছি, যে সমস্ত ক্লাইম্বার্সরা এভারেস্ট জয় করতে গিয়ে হারিয়ে যায়, তাদের মধ্যে 85% ক্লাইম্বার্সরা তাদের জীবনে প্রচণ্ড সাকসেসফুল। এই প্রসঙ্গে আমি দুটো বই নাম বলি, যে এই দুটো বই আমাকে খুব সাহায্য করেছে বিভিন্ন ডেটা দিতে, এবং তোমরা এই বই দুটো পড়তে পারো, অনেক 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 কিছু শিখতে পারো। এইটুকুনি চ্যালেঞ্জ আমি তোমাদের করতে পারি। আজকের এই টপিকটি, আজকের এই বিষয়টি জানার পর, শেখার পর, আমার থেকে শোনার পর, পৃথিবীতে কোনো সেকেন্ড কোনো বই নেই আমার মনে হয় যেটা এই টিচিং তোমাকে দিতে পারবে, এই শিক্ষা তোমাকে দিতে পারবে। কথা হচ্ছে ইন্টু দ্য থিন এয়ার বাই জন ক্র্যাকো। ইন্টু দ্য থিন এয়ার, সরু বাতাসের মধ্যে দিয়ে, বইটি শিহরণ জানে। সেকেন্ড যেই বইটার নাম আমি বলছি, লেট ফর ডেড, মাই জার্নি হোম ফ্রম এভারেস্ট, ব্যাক ওয়েদার্স, স্টিফেন জি বিচওয়ার্ডের লেখা। এই দুটো বই সোর্স হিসেবে কাজ করেছে। যে বিভিন্ন কারণগুলো থাকে, যে ক্লাইম্বার্সরা 27,000 ফিট থেকে 28,000 ফিটের মাঝখানে টাটা বাই বাই কমরেডকে করে, নিথর দেহ, সব পায়ের লোক থেকে মাথার চুল অব্দি সমস্ত বডিটা ফ্রোজেন বডি। তোমার মনে হবে যে এখানে একটি মানুষ, তাকে সাদা রঙে প্রলেপ করে, ইন হোয়াইট কালার, সে পড়ে আছে, সে তোমার দিকে তাকিয়ে হাসছে এবং বলছে বেস্ট অফ লাক, গো অ্যাহেড। জাস্ট ইমাজিন। প্রথম কথা, যে অ্যাভালাঞ্চেস, যে বিভিন্ন কারণে মাউন্ট ক্লাইম্বার্সরা জীবনহানি হয়, তারা সারা পৃথিবীকে জয় করতে গিয়ে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে জয় করতে গিয়ে, দ্য হাইস্ট পয়েন্ট অন দ্য ওয়ার্ল্ডকে অ্যাচিভ করতে গিয়ে চলে যায়। তাদের মধ্যে প্রথম কারণটা হচ্ছে অ্যাভালাঞ্চেস, যে বরফে বড় বড় স্তূপগুলো আসে, তারা যখন ওপরে ওঠে তাদের গায়ে এসে পড়ে অ্যান্ড দে সে বাই। দ্বিতীয় কারণটা হচ্ছে ফলস, যে কোনো সময় দড়ি ছিঁড়ে যেতে পারে। তৃতীয় কারণটা হচ্ছে সেরাক কলাপস হতেই পারে তাদের যে ডিভাইসগুলো থাকে। আর সবচেয়ে যেটা আমরা পৃথিবী বিখ্যাত একটি ফিল্ম, আমি সমস্ত স্টুডেন্টসদের খুব সাজেস্ট করি, আমি যখন খুব ব্যাচুয়ার স্টুডেন্টদের পড়াই তখন তাদের এই ফিল্মটা দেখার জন্য সাজেস্ট করি। জীবনে টাইম খুব ইম্পর্টেন্ট, ডু নট ওয়েস্ট আ সিঙ্গেল সেকেন্ড ইন লাইফ। দ্যাট দ্য নেম অফ দ্য ফিল্ম ইজ ভার্টিক্যাল লিমিট। আই রিপিট, দ্য ফিল্ম ভার্টিক্যাল লিমিট। দেখবে এক ভাই কী করে তার বোনকে with the help of Pakistan Army, K2 second highest peak of the world থেকে উদ্ধার করে, এবং 24 ঘন্টা, 23 ঘন্টা, 22 ঘন্টা এইভাবে দেখাবে যে বাকি আছে। তার কারণ সমস্ত শরীর, ইউ নো দ্যাট, ইনক্লুডিং অল নার্ভস অ্যান্ড ভেইনস বিকামস ফ্রোজেন। এছাড়াও থাকে, যত আমরা জানি প্রত্যেকে জিওগ্রাফি খুবই ইজি, যে যত উচ্চতা বাড়ে তার সাথে সাথে অক্সিজেন লেভেল কমে, সো ল্যাক অফ অক্সিজেন। এবং যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মেন্টাল ফিটনেস লেভেল। একজন ক্লাইম্বার্সের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেন্টাল ফিটনেস লেভেল। সাংঘাতিক ভয়ঙ্কর প্রকৃতি, -8 -12 টেম্পারেচার। আমরা যখন
সাধারণ মানুষরা ঘরের মধ্যে 18 ডিগ্রি 20 ডিগ্রি এসিতে থাকি, তখনই আমরা হুহু করে কাঁপি কিছুক্ষণ পর। উই নিড র্যাপস। তো জাস্ট ইমাজিন, they are going to conquer the universe. They are going to touch the highest point on the earth in -12, -8, -15, and it's frostbite. Just imagine what kind of challenges they face. এবং ফিজিক্যাল হ্যাজার্ডস থাকে। এবারে বলি যে যেহেতু 2020 মার্চ থেকে প্যান্ডেমিক চলছে, তার আগেও অবধি হিমালয় মাউন্টেন ক্লাব একটি সমীক্ষা চালিয়েছিল। যেই সমীক্ষায় আমরা দেখতে পাই যে এভারেস্টের পথে, আই রিপিট, এভারেস্টের পথে এখনো অবধি 360টি আনআইডেন্টিফাইড 307 আনআইডেন্টিফাইড ডেড বডি এখানে ওখানে পড়ে আছে। এখানে ওখানে সমস্ত ডেড বডি, চোখ পাথর হয়ে গেছে, চোখে মনি বেরিয়ে এসছে, সেটাও বরফ, চুলগুলো বরফ, হাতের নখ বরফ, বাট উইন্ড ইজ দেয়ার। যখন বরফ সরে, যখন নর্মাল পরিস্থিতি হয়, যখন ফ্রোজেন বাইক থাকে না, যখন প্রকৃতি খুব রুক্ষ থেকে, খুব ভয়ঙ্কর থেকে খুব শীতল হয়, খুব সফট হয়, যখন এক কমরেড দেখে যে আমি যে হাইস্ট পয়েন্টকে টাচ করতে যাচ্ছি, তার আগে অনেক কমরেড, আমার অনেক বন্ধু পড়ে আছে তাদের নিথর দিন। এখনো অব্দি 307 ডেড বডিজ এভারেস্টের পথে। জাস্ট ইমাজিন, আজকে আমরা জীবনে এত সচ্ছলতার মধ্যে আছি, এত কমফোর্টের মধ্যে আছি, আমরা বলেই যাই যে দে আর দ্য রিয়েল হিরোজ, যারা জানতেই পায় না পৃথিবী থেকে চলে গেল। কি করতে গিয়ে? অজানাকে জানবার জন্য, টু ডিসকভার দ্য নেচার। এবার বলি যে এই টপিকটা কেন আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। এই টপিকটা স্পেশালি লার্নারদের, স্পেশালি এই অ্যান্ড্রয়েড আপডেটেড জেনারেশনে, হট প্যান্ট জেনারেশনের স্টুডেন্টদের, এবং সর্বোপরি আর্ট থেকে আসে আমাদের সবাইকে, কমপ্লিট আর্ট থেকে আসে সব ক্যাটেগরির, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, সেক্স, রিলিজিয়ান, সব মানুষকে একটা খুব সুন্দর জিনিস শেখায়। কতগুলো খুব লাইফে কতগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সকে শেখায়, যেগুলো আমরা সচরাচর কোনো বই পড়ে, কোনো থিওরি পড়ে উদ্ধার করতে পারি না। আবার সেই রবীন্দ্রনাথের ভাষায় ফার্স্ট হ্যান্ড। তার মধ্যে সবচেয়ে বড় কথা যে এটা তোমাকে শেখাবে লাইফে কী করে সব কিছুকে কন্ট্রোল করতে হয়, সব কিছু লাইফে কী করে খুব সব বিষয়ে খুব পজিটিভ হতে হয়, লাইফে কী করে সব বিষয়ে খুব পজিটিভ হতে হয়, লাইফে কী করে সব জিনিসের মধ্যে ব্যালেন্স করতে হয়। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। এছাড়াও আমরা দেখতে পারবো যে মাউন্টেন ক্লাইম্বিং মানুষকে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস দেয়। আমি আবারও বলছি, ক্লাইম্বার্সরা প্রত্যেকেই তাদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে খুব খুব ফেমাস। কেউ ডক্টরস, কেউ অ্যাথলিটস, কেউ মেজর, কেউ হার্ভার্ডে লেকচারার, তথ্য আছে। সো আই উইল ট্রাই টু মেক পার্ট 2 অন দিস ভিডিও। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, ভালো থাকো, হাসি খুশি থাকো, লাইফকে খুব এনজয় করো, বিকজ লাইফ ইজ ভেরি শর্ট। That's all for today. Thank you. Have a nice evening.